আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আগামী ২৬শে সেপ্টেম্বর মূলত কি হতে যাচ্ছে, ২৬ তারিখে বাংলাদেশে আসলে কি হবে, এ ব্যাপারে নানান কথা ছড়িয়ে পড়ছে। অনেকেই অনেক রকমের চিন্তা করছেন, অনেকেই টেনশন করছেন, অনেকে এখনো বুঝতেছে না যে আসলে ২৬ তারিখে কি হবে। কেউ কেউ বলতেছে ২৬ তারিখে চট করে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে, কেউ কেউ বলতেছে ২৬ তারিখে আবার নতুন করে একটা আন্দোলন হবে। কি হবে, আবার কেউ কেউ বলতেছে ২৬ তারিখে অনেকেই কোটিপতি হয়ে যাবে। এরকম নানান রকমের ট্রলের ভিডিও আসতেছে। আসলে বিষয়টা অনেকেই এখনো ক্লিয়ার না যে আসলে ২৬ তারিখে কি হবে, নাকি সেই আলেমদের মতো বিজ্ঞানীদের মতো ২৬ তারিখে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, না কি হবে কি আসলে। তো ২৬ তারিখে মূলত একটা বড় ধরনের ঝড় বয়ে যাবে। সেটা কিসের ঝড়? সেটা হলো টাকার ঝড়। এই টাকার পিছনে পড়ে গেছে বর্তমানে অসংখ্য যুবক যুবতী, প্রায় মনে করেন যে প্রায় বয়সের মানুষ, শুধুমাত্র যারা মোবাইল টিপতে পারে না, যারা ইন্টারনেট বোঝে না, যারা এরকম ফেসবুক বোঝে না, তারা বাদে মোটামুটি যারা আছে ইয়ং জেনারেশনের মধ্যে এটা খুবই বেশি, তারা সবাই এই ২৬ তারিখের পিছনে পড়ে আছে। যারা ২৬ তারিখের জন্য ওয়েট করতেছে যে ২৬ তারিখ আসা মাত্র তাদের অবস্থার ওই অবস্থায় থাকবে না, তারা একজন বিশাল বড় লোক হয়ে যাবে। টেলিগ্রামের একটা ক্রিপ্টো কারেন্সির একটা আপনার এয়ারড্রপের কাজের হ্যামস্টার নামে একটি কাজ আছে, সেই কাজের মধ্যে ২৬ তারিখে লিস্টিং করবে। সেইখানে মূলত তাদেরকে যার যার কাজ অনুযায়ী সেই কোম্পানি তাদেরকে একটা টোকেন সিস্টেম করে দিবে, যে টোকেন বেচে তারা ডলার পাবে, সেই ডলার তারা বিকাশ বা ওইরকম ডলার ভাঙিয়ে টাকাতে রূপান্তর করবে। সেই জন্য বলা হচ্ছে ২৬ তারিখে এখানে মানুষ কোটিপতি হবে, কারণ এক একজন ব্যাপক হিউজ পরিমাণ কয়েন জমিয়ে ফেলছে, হাজার কোটি টাকা, হাজার কোটি কয়েন, ২০০-৩০০ কোটি কয়েন, এরকমভাবে কয়েনটার সরাসরি প্রচুর কয়েন জমা করে ফেলছে। তো সেই অনুযায়ী তাদের অনেকের আশা যে ২৬ তারিখে আমি কোটিপতি হয়ে যাব, তোরা আমাকে আর খুঁজে পাবি না, হ্যাঁ আমার অবস্থা হবে অনেক উন্নত, এরকম অনেকেই এরকম বলছে। তো আসলেই ২৬ তারিখে কি হবে, কোটিপতি হবে নাকি ফকিরের ভিক্ষা দিবে, এটা কেউ বলতে পারতেছে না। কারণ কিছুদিন আগেই আমি শুনলাম যে ক্যাটিজেন নামক একটি ইয়েতে, ওখানেও অনেক অনেক আশা করছিল, একেবারে ওটাকে বলা হয় মূলা ধরিয়ে দিচ্ছে আর কি। যত সময় ব্যয় করছে মোবাইলের উপরে যে গজব ফালাইছে, এই যে টেপাটিপি স্ক্রিনের উপরে যে ঝড় বয়ে গেছে, মোবাইলের ব্যাটারি ক্ষয়, মোবাইলের হায়াত কমিয়ে দেওয়া ইত্যাদি করে যে পরিমাণ যে ক্যাটিজেনের যে টোকেনটা পাইছে, এটাতে ফকিরকেও তার চেয়ে বেশি ভিক্ষা দেয় ওই লোকটাই, যে লোকটা এই পয়েন্ট পাওয়ার জন্য এত চেষ্টা করলো, সেই লোকটা ফকিরকে তার চেয়ে বেশি ভিক্ষা দেয়। তো এরকম এই সময়ের পিছনে পড়ে আসলে এতে লাভটা কি এখানে? এই যে কোম্পানি যারা টাকাগুলো দিচ্ছে, হ্যামস্টার কোম্পানি যাই দিক, কিছু দিবে, হয়তো ফকিরের ভিক্ষা দিবে, না হয় একটু হালকা সামথিং কিছু দিবে, যাই দিক, এতে তাদের লাভ কি? আমি এখানে যেটা বুঝি সেটা হলো এদের লাভ অবশ্যই আছে, সেই লাভ ছাড়া তার কেউ কোনো কিছু করে না। তো লাভ আছে, সেই লাভটা এটা আমরা ওইভাবে নাও, ক্রিপ্টোকারেন্সির জগৎটা খুবই মানে এটি রহস্যের জগৎ, এটা আসলে বোঝা খুবই কঠিন, আমিও বুঝি না ততটা। তো যাই হোক, সেখানে তাদের লাভ আছে, এখানে অনেক অনেক কিছু করতে হয়, সাবস্ক্রাইব করা লাগে, বিভিন্ন জয়েনে গ্রুপ হতে হয়, নানান কিছু এখানে ব্যাপার আছে, অতটা আমি জানি না। তবে যাই হোক, এখানে একটু আসলে চিন্তার বিষয় কি হবে, কতটুকু ধনী হবে, কতটুকু অ্যামাউন্ট পাবে, এটা চিন্তার বিষয়। কিন্তু তার আগে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের মুসলিম হিসাবে এই টাকাটা আমাদের জন্য হালাল হবে কিনা, এটা আমাদের ভাবতে হবে। হ্যাঁ, বড়লোক হলেই হবে না, আপনার হালাল পদ্ধতিতে হালাল উপার্জনের মাধ্যমে বড়লোক হইতে হবে, সেটা দোষের না, সেটা ভালো। জাকাত দিবে, মানুষকে সহযোগিতা করবে, বড়লোক হইলে, মন বড় থাকলে, এটা খুবই ভালো কথা, কিন্তু হালাল পদ্ধতিতে সেটা হতে হবে। যদি হালাল পদ্ধতিতে না হয় তাহলে সেই বড়লোক হয়ে লাভ নেই, সেটা হলো ফেরাউন কারণের লাইনে চলে যাবে, সেটা খুবই নিন্দনীয় এবং কিয়ামতের দিন বড় ক্ষতির মধ্যে এবং বড় শাস্তির মধ্যে পড়বে। সুতরাং এইভাবে টাকা উপার্জন করা বৈধ হবে কিনা, তো আমি যতটুকু জেনেছি, আমার যারা অনেকে আছে আমাকে জিজ্ঞেস করেছে এই ব্যাপারটা কিরকম হবে। তো এই যে ইয়ারড্রপ যেটা বলা হচ্ছে, হ্যামস্টার বা এরকম ভাবে ট্যাপ করে বা এরকম ভাবে মোবাইলের বিভিন্ন মাইনিং করে যারা উপার্জন করছে, এটা আসলে এটা অবৈধ না। হ্যাঁ, এই উপার্জনটা, এই বিনিময়ে যে তারা টাকাটা দিচ্ছে, এইটা অবৈধ না বা এটা হারাম না, এটা হালাল। কারণ সে একটা যেভাবেই হোক সময় দিচ্ছে, সময় বেশি হোক বা কম হোক, যেটাই হোক, যেই সময়টাতে সেই সময় দেওয়ার বিনিময়ে সে এখানে সেই উপার্জনটা পাচ্ছে বা এটা একটা অ্যামাউন্ট পাচ্ছে, এটা এটা হারাম না, এটা হালালই হবে আমি যতটুকু গবেষণা করেছি।
তো কিন্তু যদি এর মাধ্যমে যদি কোনো এরকমভাবে কোনো ইসলাম বিরোধী শক্তিকে সমর্থন করা হয়, আমার এর মাধ্যমে যদি আমি ইসলাম বিরোধী শক্তিকে যদি আমরা সমর্থন জাগাই বা তাদেরকে যদি এরকম হেল্প করি, মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ বা মুসলিমদেরকে হত্যা করা বা মুসলিমদের ইসলামকে ধ্বংস করার জন্য যদি তারা কোনো কিছু করে, এটা যদি জানি আর আমার কিছু সময় বের কারণে এটাতে আরো হেল্প হয়, তাহলে এটা হারাম হবে। কিন্তু যতটুকু জেনেছি এরকম কোনো এখানে কিছু নাই। স্বাভাবিকভাবে তারা কোম্পানির একটা লাভ বা তাদের একটা লাভ করার চিন্তা করেছে, সেইখান থেকে আপনার পারিশ্রমিক তারা এইটা দিয়েছে। আপনার এখানে কোনো গান শোনেন নাই, এখানে কোনো অবৈধ কোনো কিছু ছবি বা পিকচার ভিডিও ইত্যাদি দেখা হয়নি, সে অনুযায়ী এটা এই ইনকামটা হালাল হবে বলে আশা করছি। তো যাই হোক, আমাদের উচিত হলো আমাদের শিক্ষার দিকে আমাদের ধাবিত হওয়া, শিক্ষা জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করে আমাদেরকে হালাল পথ বেছে নেওয়া, সঠিক স্বাভাবিকভাবে চাকরি বাকরি করা। এখানে আসলে সময়টা বেশি যাবে কিন্তু ইনকামটা অনেক কম হবে। এটা কোনো ভবিষ্যৎ না, এটা পেশা হিসেবে গ্রহণ করার মতো কোনো ভবিষ্যৎ না। এটা প্রচুর সময় ব্যয় হয়, মোবাইলের হায়াত অনেক কমে যায়, দ্রুত মোবাইল নষ্ট হবে, এটা সম্ভাবনা আছে। তো এই জন্য এগুলো থেকে আমাদের বিরত থাকাই উচিত, বরং আমাদেরকে শারীরিক পরিশ্রম অথবা আমাদের মেধার পরিশ্রম করে আমাদের উপার্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।